আমরা কোন অন্যায়কে প্রশ্রয় দেব না। যদি ভয় দেখাইতে আসেন, উচিত জবাবটাও দিয়ে দিবেন সাথে। ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনাদের দোয়া কবুল করেন, আল্লাহ যদি আগামী 12ই ফেব্রুয়ারি এই এলাকা থেকে আমাকে এমপি নির্বাচিত করেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তারপরে এই গ্যাস অন্যদিকে যাবে। সরাই এবং আশুগঞ্জ আমি মডেল উপজেলা করে দেব ইনশাআল্লাহ। পরমান্তপুর, ফতেপুর, গোড়াইছড়া, তেলিকান্দি, জয়গড়কান্দি এই প্রত্যেকটা এলাকায় আমি ব্যক্তিগতভাবে সমাবেশ করেছি। দেখেছি সেখানকার মানুষের কি দুর্দশা। এই এলাকা থেকে চুলটা একটা সংযোগ সড়ক ইনশাআল্লাহ আমি করে দিব। এছাড়াও আমাদের গোড়াইছড়া পর্যন্ত যে রাস্তাটা বৈশাল, এই রাস্তার অবস্থাও ভালো না। সরাই থেকে শুরু করে এই পর্যন্ত যে রাস্তা, যেটা কোন আমলে হয়েছিল জানি না, এটার কোন সংস্কার আর হয় নাই। রাস্তার মাঝখানে 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 ভাঙা। একজন অসুস্থ রোগী বা একজন প্রসূতি মা, বৃদ্ধ মানুষ, তাদের যে কি কষ্টটা হয়, এই রাস্তা দিয়ে তো আমি যাওয়া আসা করি, আমি বুঝি। আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, ইনশাআল্লাহ এই রাস্তার সংস্কার করে এই রাস্তা যেন আধুনিক একটা রূপ পায়, সেই ব্যাপারে ইনশাআল্লাহ আমি ব্যবস্থা গ্রহণ করব। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, আপনারা আমাদের কাছে যেই দাবিগুলো রেখেছেন, আমি সেই আওয়াজ সংসদে তুলব এবং সংসদে 300 এমপি বিরুদ্ধে একা কাকে লড়াই করতে দেখছেন, আমাকে দেখছেন। এই লড়াই আমার এখনো থামে নাই। উন্নয়ন আমি যতদিন করতে না পারবো, আমার এই লড়াই থামবে না। অনেকেই আমার কাছে আস্তে আস্তে বলছেন, দলের নেতারা নাকি আপনাদেরকে ভয় দেখায়। আপনারা পরিষ্কার বলে দেবেন, আমরা কোন অন্যায় করি না, আমরা কোন অন্যায়কে প্রশ্রয় দেব না। যদি ভয় দেখাইতে আসেন, উচিত জবাবটাও দিয়ে দিবেন সাথে।